আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণী পৃষ্ঠা ৮২ এক নম্বরে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এক নম্বরে দেওয়া আছে, এখানে 4টি দেওয়া আছে। প্রথমে এক নম্বর আছে 2টি প্যাকেটের প্রতিটিতে 10টি করে কলম আছে। কলমগুলো 5জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে কলম পাবে? সমস্যাটি সমাধানের সঠিক প্রক্রিয়া কোনটি? এখানে প্রক্রিয়া 4টি দেওয়া আছে, এখানে টিক চিহ্নগুলোর যে অপশনগুলো দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা কিভাবে বের করব এটা, যে 2টি প্যাকেটের প্রতিটিতে 10টি করে, প্রতিটি বলতে একটি বোঝায়, তাহলে একটি প্যাকেটে কলম আছে হচ্ছে 10টি, সুতরাং 2টি প্যাকেটে কলম আছে। 10 গুণ 2, তার মানে আমরা গুণ করছি প্রথমে কিন্তু কলমকে গুণ করছি হচ্ছে প্যাকেট দিয়ে, তারপরে যেটা বের হবে 5জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে কলম গুণ প্যাকেট, তার মানে এখানে কোনটি আছে? কলম গুণ প্যাকেট আছে, কিন্তু এখানে ঘ নম্বরে যে কলম সংখ্যা গুণ প্যাকেট সংখ্যা ভাগ শিক্ষার্থীর সংখ্যা, তারপরে এখানে হবে হচ্ছে ঘ নম্বর। 2 নম্বরে আছে 7 গুণ 7, এভাবে 8টি দেওয়া আছে দিয়ে এতকে প্রকাশ করার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তার মানে একটা জিনিস, এখানে 7 দিয়ে এখানে 7, তারপরে 7 আছে হলো 8টি, তার মানে 7 গুণ 8। আমরা এর আগেই বলেছি যে যোগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে গুণ, তার মানে আমরা কি করব? 7 গুণ 8, তার মানে এখানে কোনটি হবে? গ নম্বরটি। 30 জন শিক্ষার্থীর প্রত্যেকের নিকট থেকে 8 টাকা করে সংগ্রহ করা হলো। মোট টাকা 2 জন বন্ধুকে খাতা কেনার জন্য সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেক বন্ধু কত টাকা করে পাবে? এখানে 30 জন শিক্ষার্থীর প্রত্যেকে 8 টাকা করে দিয়েছে। প্রত্যেকে বলতে কতজন বোঝায়? একজন, তার মানে একজন টাকা দিয়েছে কত? 8 টাকা। তাহলে সুতরাং 30 জন দিয়েছে কত টাকা? 30 জন দিয়েছে 8 গুণ 30 সমান 240 টাকা। এই 240 টাকা 2 জন বন্ধুর মধ্যে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে 2 দিয়ে যদি ভাগ করে, 2 1 কে 2, 2 2 4 0, তার মানে কত হয়েছে? 120 টাকা। পরেরটি আছে ময়না একদিনের 8 ভাগের 2 ভাগ সময় পড়াশোনা করে। সে সারাদিন কত ঘন্টা পড়ালেখা করে? তাহলে 8 ভাগের 2 ভাগ, তাহলে 8 ভাগের যদি 2 ভাগ হয়, তাহলে 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, 4 দোকানে 8, তার মানে কত ঘন্টা পড়ে? 4 ঘন্টা পড়ে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।